এই কারণে এই কাফেলার দাম অনেক বেশি। এ কারণে এই কাফেলা যদি জমিনের উপর দিয়ে হেঁটে যায়, জমিনের নিচে যারা ঘুমায় থাকে, মাইয়িত যারা, তাদের কবরের আযাব মাফ হয়ে যায়। তালিবুল ইলমের কাফেলা এরা জমিনে হাঁটলে কবরের আযাব যে মাফ হয়, এটা তালিবুল ইলমের কদমের সম্মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। وقال النبي صلى الله عليه وسلم, فقيه واحد أشد على الشيطان من 1000 عابد أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর দরবারে শুকর, কাসিমুল উলুম মাদ্রাসার তালিবুল ইলম ভাইদের সাথে উলামা হযরতদের সোহবতে আল্লাহ তাআলা কিছু সময় কাটানোর মৌকা দান করেছেন। কিছু বলবার জন্য বলা হয়েছে, বরকতের নিয়তে কিছু বলা। ছাত্র ভাইরা যারা ইলম হাসিল করার জন্য আসছেন, তারা আগে নিজেদেরকে চিনতে হবে। কেউ যদি নিজেকে না চিনে, সে তার সম্মানকে রক্ষা করতে পারে না। এজন্য আগে নিজেকে চিনতে হয়। নিজেকে যে চিনে, সে নিজের সম্মান রক্ষা করে চলতে পারে। তালিবুল ইলমরা অনেক সম্মানিত। হাজারো তালিবুল ইলম আছে, সে নিজের সম্মান বুঝে না। সে যে দামি কাফেলার একজন সদস্য, সে যে আল্লাহ পাকের নির্বাচিত। আল্লাহ পাক তাকে চয়ন করে, নির্বাচন করে, আল্লাহর দ্বীনের জন্য মনোনীত করে তাকে মাদ্রাসায় আনছেন, এইটা সে বুঝে না। এটা না বুঝার কারণে সে তার তালিবুল ইলমের যে মাকাম, মর্যাদা, এইটা তারা রক্ষা করতে পারে না। কারণ তারা নিজেরা নিজেকে চিনে না। আউয়ালান তো নিজেদেরকেই নিজে চিনতে হবে। তালিবুল ইলমের কাফেলাটা এত দামি যে এই কাফেলা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের নির্বাচিত কাফেলা। নবুয়ত যেমন নির্বাচিত, নায়াবাত কিয়ামত পর্যন্ত এরকম নির্বাচিত। নবী যেমন নিজের ইচ্ছায় দুনিয়াতে কেউ হয় নাই, নায়েবে নবীও কিয়ামত পর্যন্ত নিজের ইচ্ছায় কেউ হইতে পারবে না। যারা নায়েবে নবী হওয়ার শরফ যাদের হাসিল হয়, তারা আল্লাহ পাকের মনোনীত হয়। আল্লাহ পাক নিজে মনোনীত করে তাদেরকে তার আল্লাহ পাকের ইলমের সিফাত তাকে আল্লাহ তাআলা দান করার জন্য মনোনীত করে তাকে বের করে নিয়ে আসে। এই কারণে এই কাফেলার দাম অনেক বেশি। এ কারণে এই কাফেলা যদি জমিনের উপর দিয়ে হেঁটে যায়, জমিনের নিচে যারা ঘুমায় থাকে, মাইয়িত যারা, তাদের কবরের আযাব মাফ হয়ে যায়। তালিবুল ইলমের কাফেলা এরা জমিনে হাঁটলে কবরের আযাব যে মাফ হয়, এটা তালিবুল ইলমের কদমের সম্মান। এই কারণেই দারুল উলুম দেওবন্দের আমাদের এক আকাবিরের দরখাস্ত ছিল যে আমি মরে গেলে তোমরা আমার লাশটাকে দেওবন্দ মাদ্রাসার ছাত্রদের চলাফেরার রাস্তায় রাতের অন্ধকারে
আমাকে রাস্তার ভেতরে দাফন করে দিও। সন্তানরা জিজ্ঞাসা করেছে, রাস্তার পাশে, রাস্তার ধারে ছাত্রদের চলার রাস্তার পাশে আপনি আপনার কবর চান কেন? উনি উত্তর করেছেন, ছাত্রদের জুতার আওয়াজ যেখানে যাবে সেখানে হয়তো কবরের আযাব আল্লাহ তাআলা দিবেন, এবং যেখান থেকে তালিবুল ইলমদের পায়ের আওয়াজ পাওয়া যাবে ওই জায়গাটা বরজখ হিসেবে নিরাপদ হবে। কতটুকুন আহমিয়ত যে নিজের কবরের জায়গা, এটা তালিবুল ইলমদের পায়ের নিচে তালাশ করতেছে। যাদের পায়ের নিচে কবরের জায়গা তালাশ করা হয় তাহলে তাদের দাম কত, তাদের মূল্য কত। এই জন্য এই কাফেলার যারা হবে, সর্বপ্রথম তো এই কাফেলায় যে সে যুক্ত হয়েছে তার যে সম্মান, তার যে মর্যাদা আছে, এটা তার আগে বুঝতে হবে। এইটা যদি বুঝে তাইলে তার মর্যাদা সে রক্ষা করতে পারবে, এবং তার এই সম্মান রক্ষা করে সে বা আদব চলাফেরা করতে পারবে, ইবাদতের জিন্দেগি করতে পারবে, এবং তালিবুল ইলমের হায়াতে, ইলমি হায়াতটাকে ইলমি বানাইবার জন্য সকল প্রকারের মেহনত করার যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দান করবে। এই জন্যে আগে নিজেরই চিনতে হবে। আল্লাহ তাআলা, আমি তো এটা সাআদাতমন্দি আমার জন্য যে এইরকম একটা ইলমি কাফেলার সাথে কিছু সময় যে কাটাইলাম, যে বসে রয়েছি, এটাও যদি আল্লাহ তাআলা কবুল করেন, ময়দানে মাহশরে হয়তো এর জন্য আল্লাহ তাআলা নেককারদের সাথে হাসর করে দিবেন। এটা অনেক মূল্যবান। এই কারণেই আমাদের আকাবির বুজুর্গরা, ওনারা মাদ্রাসায় তলবে ইলমদের আশপাশে থেকে মজা পাইছেন। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জীবনের শেষ ভাগে অসুস্থ অবস্থায় যখন হসপিটালে ভর্তি ছিলেন, তো ওনাকে আসগর আলী হসপিটালে ঈদের দিনে, রমজানের ঈদের দিন আমি ঈদের নামাজ পড়ায়ে ওনার ইয়াদত করার জন্য আসগর আলী হসপিটালে গেছি। তো আমি যাওয়ার পরে হুজুর আমাকে বলতেছেন, চিটাগাংয়ের ভাষায় বলতেছেন যে, মৌলানা খালেদ, আমাকে এই হাসপাতাল থেকে বের করে তোমরা মাদ্রাসায় ঢুকায় দাও, আমি মাদ্রাসায় গেলে সুস্থ হয়ে যাব। তার মানে উনি অসুস্থতার কারণে ওনাকে হসপিটালে রাখা হয়েছে, কিন্তু উনি যাইতে চাইতেছেন তলবে ইলমদের কাছে। ওনার আকীদাত হলো তালিবুল ইলমদের কাছে গেলে আমি সুস্থ হয়ে যাব। উনি বলতেছেন, আমি কবে থেকে সবক পড়াই না, আমাকে একটু দরসগাহে যাওয়ার সুযোগ দেওয়া যায় না, আমাকে নিয়ে চলো। তার মানে ওনার দিলের হালাত হলো উনি দরসগাহে যায় বসলে উনি সুস্থ হয়ে যাবে। নিকট অতীতে আর একজন মরহুম মুরব্বী হযরতুল আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহি, ওনারও একই অবস্থা ছিল। মৃত্যুর আগ মুহূর্তে ওনাকে যখন হসপিটালে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হইতেছিল, তখন উনি বলেছেন, আমাকে হাসপাতালে নিও না, আমি জীবনের শেষ নিঃশ্বাসটা মাদ্রাসায় তলবে ইলমদের মাঝখানে ত্যাগ করতে চাই। এটা কামনা ছিল। এইটা শুধু আমাদের আকাবিরদের হালত না, এটা পেছনের আকাবিরদেরও হালাত। যেরকম আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি, আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি
ওনাকে বলা হয় হাইয়াতুল ওয়াদি, ইলমের রাজ্যের হাইয়াতুল ওয়াদি। হাইয়াতুল ওয়াদি জঙ্গলের একটা প্রাণীকে বলে, ওই সাপকে হাইয়াতুল ওয়াদি বলা হয়। যেই সাপের মাথায় মুক্তা আছে, মুক্তাওয়ালা হাইয়াতুল ওয়াদি সাপ। এরা হলো জঙ্গলের রাজা সাপ। এই সাপগুলো যদি গর্দান উঠায় তাহলে জঙ্গলের যত সাপ আছে তারা গর্দানকে নিচে নামায় দেয়। হাইয়াতুল ওয়াদি। আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইকে বলা হইতো ইলমে হাদিসের, ইলমের রাজ্যের হাইয়াতুল ওয়াদি, যে ওনারা যদি গর্দান উঠাইত তাহলে দুনিয়ার সকল নায়েবে নবী আলেমরা তাদের গর্দানকে ঝুঁকায় ফেলত। এইরকম ছিলেন ওনারা, কারণ ওনাদের কাছে ইলমের পরিমাণটা আমাদের মতো ছটাক আধা ছটাক ইলম না। ওনাদের ইলমের পরিমাণটা ছিল অনেক বেশি। ওনাদের ইলমের পরিমাণ এমন ছিল যে ওনাদের ইলমের উপরে, ইলম বর্ণনা করতে গিয়ে ইলমের সাথে অনেক কিছু মুআল্লাক করা হতো। যেমন আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহির 7 লক্ষ হাদিস নবীজির টোটাল সহিহ হাদিসের সংখ্যা, এর 6 লাখ হাদিস আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহির মুখস্থ ছিল। উনি ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহি, ওনার এক শাগরেদ, আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহির এক শাগরেদ তার বিবিকে বলতেছে, জানো আমার উস্তাদের ইলম কত? আমার উস্তাদের লাখ লাখ ইলম, লাখ লাখ হাদিস মুখস্থ আছে। এটা বর্ণনা করতেছিল, বউয়ের কাছে উস্তাদের গল্প করতেছে বিয়ের পরে। মহিলারা তো অন্যরকম হয়, বেডির কাছে যখন কইছে যে আমার উস্তাদের লাখ লাখ হাদিস সনদ সহ মুখস্থ, 1 লাখ হাদিস সনদ সহ বলে দিতে পারবে আমার উস্তাদ, এইটা যখন বলছে তখন বেরিয়ে তো নাক ছিটকাইছে। 1 লাখ মামু বাড়ির কলা, এ ধরনের একটা কথা বলছে। যখনই এমন কথা বলছে তখন এই শাগরেদে নিজের বউরে উস্তাদের ইলমের সাথে লটকাইয়া দিছে। আমার উস্তাদের যদি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাইলে তুমি 3 তালাক। এবার স্বামী স্ত্রী রাতের বেলায় রাগে উস্তাদের সম্মানে কথাটা বলছে ঠিক, কিন্তু টেনশনে পড়ছে। যদি আবু যুরা রাজি 1 লাখ শোনাইতে না পারে তাই তো বউ গেছে গা, কেবল বিয়ে করছি আর বউ হারাইছি বাসর রাইতে, এরকম হয়ে যাইব। তাইলে আগে চেক করো যে আসলেই কি ওনার 1 লক্ষ মুখস্থ আছে কিনা, যাই না আসি। সকালবেলায় স্বামী স্ত্রী 2 জন আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে। আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহি বড় বারব ছিলেন। উনি যখন বসে থাকতেন ওনার সামনে কথা বলার সাহস কোনো ছাত্ররা পেত না, ইশকাল করার মতো হিম্মত করত। ওনার চেহারার ভেতরে রব, অনেক বেশি পরিমাণ রবওয়ালা ছিলেন, বা রব একজন শখসিয়ত ছিলেন। কিন্তু স্বামী স্ত্রী 2 জন মনমরা হয়ে পেরেশান হয়ে যায়, কথা বলার সাহস নাই, দাঁড়ায় রয়েছে সামনে যায়। একজন বোরকা পড়া আর একজন পাগড়ি পড়া, উস্তাদের সামনে শাগরেদ দাঁড়ায় রয়েছে। কিয় নতুন বিয়ে না করছো তোমরা, টেনশনে কে? টেনশনে আছি, একটু রাতের বেলায় রাগারাগি হয়ে গেছে। কি রাগারাগি হয়েছে? উস্তাদ বিবিরে বললাম আপনার ইলমের পরিমাণ লাখ লাখ হাদিস আপনার সনদ সহ মুখস্থ আছে, আর সে নাক ছিটকায়। এ কারণে আমি তাকে বলছি যে আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাহলে তুমি 3 তালাক। উস্তাদ জি কথাটা তো বলে ফেলছি, এখন বিবি কি আছে না গেছে? আপনার কি আসলেই 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে? আবু যুরা রাজি রহমতুল্লাহ আলাইহি
তিনি এই কথা শুই না উনি মুস্কি হাসা দিলেন, মুস্কি হেসে দিয়ে বললেন, এই কথাটা বুঝার মতো কথা। দুই ধরনের রিওয়ায়াত। উনি বললেন, তোমাদের সূরা ইখলাস যেমন মুখস্থ অথবা তোমাদের সূরাতুল ফাতিহা যেমন মুখস্থ, আবু যুরআ রাজির 1 লক্ষ হাদিস সনদ সহ ওই রকম মুখস্থ আছে। যাও যাও সুখে শান্তিতে বসবাস করো, বউ তালাক তোমার হয় নাই, যাও। তার মানে ইলমের পরিমাণটা কত? ইলম ছিল এই পরিমাণ। এবং আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি ওনার শাগরিদি হইলেন আলী ইবনুল মাদনী রহমতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র ছিলেন। ইয়াহইয়া ইবনে মাঈন রহমতুল্লাহ আলাইহি ওনার শাগরিদ ছিলেন। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি রিওয়ায়াত যার আনছেন আলী ইবনুল মাদনী রহমতুল্লাহ আলাইহি। বুখারী শরীফের ভিতরে সর্বোচ্চ রিওয়ায়াত নিজের উস্তাদের রিওয়ায়াত দিয়ে বইরা ফেলছেন। আলী ইবনুল মাদনী রহমতুল্লাহ আলাইহি উনি আজব এক মুহাদ্দিস ছিলেন, আশ্চর্য এক মুহাদ্দিস ছিলেন, যে কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই আলী ইবনুল মাদনীকে সবচেয়ে বেশি সম্মানের আসনটা উস্তাদদের ভিতরে ওনারে দিয়ে দিছিলেন। দিবেন না কেন? যুগসেরা হাফিজুল হাদিস ছিলেন, লাখ লাখ হাদিস মুখস্থ ছিল, আর বড় বানসিব এক মুহাদ্দিস ছিলেন যে মসজিদে নববীতে ওনার হাদিসের দর্শ হইত। সবচেয়ে আশ্চর্য বিষয় হইল ওনার মৃত্যুর দিনে ঘটছে। আলী ইবনুল মাদনী যখন ইন্তেকাল করছে তো মসজিদে নববীতেই ইন্তেকাল করছে। ছাত্ররা ওনার আশপাশে আছে। মদিনার সবচেয়ে বড় বড় মুহাদ্দিসরা তখন ওনার দর্শে বসা আছে। এর সময় ওনার সাকারাত শুরু হয়েছে আর ইন্তেকাল করছে উলামা হযরতদের বাজারের ভেতরে উনি মারা গেছে। আশ্চর্য বিষয় হইল, একদিক দিয়ে আলী ইবনুল মাদনীর ইন্তেকাল হয়েছে আর আরেক দিক দিয়া নবীজির চৌপায়া, যেটা অর্থাৎ নবীজি ইন্তেকালের পরে যে খাটের উপরে নবীজিকে গোসল করানো হয়েছে, নবীজির জিসমে আতহারকে যেই খাটের উপরে গোসল দেওয়া হয়েছে, যেটা উপরে যত্ন সহকারে রেখে দেওয়া হয়েছে সাইয়্যিদুল মুরসালিনের গোসলের খাট, এইটা পরিষ্কার করার জন্য ওই দিনই উপর থেকে নিচে নামানো হয়েছে। একদিক দিয়া নবীজির চৌপায়াটা নিচে নামছে, মাটিতে নামছে, আর আরেক দিক দিয়া জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আলী ইবনুল মাদনী কবরে যাওয়ার জন্য ওনার দেহ প্রস্তুত হয়ে গেছে। আলেম উলামারা যারা মদিনায় হাজির তখন তারা বলল, নেক ফাআলি করো, নেক ফাআলি করো। যেহেতু রাসূলের খাটটা আজকে নিচে আসছে, লাশ বহন করার চৌপায়া খাট, এটা যেহেতু উপর থেকে আজকে নিচে নামছে, এটা জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিসকে কবরে নামানোর জন্যই মনে হয় নিচে পাঠানো হয়েছে। সুতরাং যেই খাটের ভেতরে নবীজির জিসমে আতহার গোসল দিয়েছ, এই খাটে শোয়াই আলী ইবনুল মাদনীকে গোসল দাও এবং আলী ইবনুল মাদনীকে এই খাটে কইরা কবরে নামায় দাও। এবং এরকম বানসিব এক মুহাদ্দিস ছিলেন যে নবীজির খাটে তার গোসল দেয়া হলো। ওনার জিসমে আতহার, ওনার দেহ মোবারককেও নবীজির জিসমে আতহার যেই খাটে গোসল দেওয়া হয়েছে, এই খাটে শোয়া ওনার লাশ গোসল দেওয়া হলো এবং এই পালকিতে করেই ওনাকেও কবরে নামানো হলো, যেই পালকিতে করে সাইয়্যিদুল মুরসালিন নবীকে রওজায়ে আতহারে নামানো হয়েছে। এইরকম এক দামি মুহাদ্দিস ছিলেন আলী ইবনুল মাদনী রহমতুল্লাহ আলাইহি। এই ইয়াহইয়া ইবনে মাঈন অথবা আলী ইবনুল মাদনী এরা সবাই ছিলেন আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহির খাস ছাত্র। আর উনি বলেন যে আমার 1 লক্ষ হাদিস, এটা তো সূরা ইখলাসের মতো মুখস্থ আছে, সূরা ফাতিহার মতো মুখস্থ আছে, এছাড়াও আমার কাছে নবীজির 6 লক্ষ হাদিস আমার সিনায় আলহামদুলিল্লাহ জমাস। উনি এটা বলতেন। এই হইল আমাদের আকাবির। ওনাদের ইন্তেকাল যখন হইল, যেটা আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহির সাকারাত যখন শুরু হয়েছে,
ওনার সাকারাতুল মউত যখন শুরু হয়েছে তখন এই জমানার বড় বড় মুহাদ্দিসরা যারা ওনার শাগরেদ এরা সব চতুর্দিক দিয়ে বসে রয়েছে, কিন্তু ওনার রব যেহেতু বেশি এ কারণে কেউ আর বলতে পারতেছে না যে কালিমার তালকিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার মতো হিম্মত কারোর হইতেছে না যে উস্তাদের সামনে কালিমার তালকিন করবে। এখন সব মুহাদ্দিসরা মিলা মশওয়ারা করলো যে কালিমার তালকিন তো করার সাহস আমাদের নাই, তাহলে আমরা একটা কাজ করি, আমরা কালিমায়ে তাইয়্যিবা এর হাদিসটা যে আখির কালিমা যদি কারো লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এই হাদিসটা আমরা উস্তাদজিকে সবক শোনাইতে থাকি। তো ওনারা উস্তাদকে সবক শোনাইতে লাগলেন। হাদিস পরে কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ। এইগুলা ছাত্ররা এক একজনের রিওয়ায়াতে চতুর্দিকে বসে হাদিস পড়তেছে। যখন চতুর্দিকে বসে হাদিস পড়তেছে এই সময় আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি নড়াচড়া দিয়ে উঠছেন এবং মৃত্যুর সামান্য পূর্বে উনি হাত দিয়ে ইশারা করলেন যে তোমরা সবাই আমার সনদে হাদিস শোনো, তোমরা চুপ থাকো, আমার সনদে তোমরা হাদিস শোনো। এই কথা বলে উনি হাদিস পড়া শুরু করছেন। আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا اله الا الله। বাস এইটুকুন বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ এইটুক বলছে, আর সাথে সাথে ওনার রূহ ওনার জিসম থেকে বের হয়ে চলে গেছে। অর্থাৎ কওলান যেন নবীজির কওলের উপরে ওনার ইন্তেকাল হয়েছে, আর আমালান যেন রূহ বের হওয়ার সাথে সাথে দুখুলে জান্নাত হয়ে গেছে। কখন দুখুলে জান্নাত হইছে? যে ওনার চতুর্দিকে তখন বৈশা রইছে জমানার বড় বড় মুহাদ্দিসরা, যারা যার যার সনদে হাদিস পড়বে এই রকম নিয়ত কইরা এইরকম হাদিস পড়তেছে আর চতুর্দিক দিয়ে বৈশা রইছে। এইরকম নায়েবে নবীদের মাঝখানে যদি কারোর ওয়াফাত হয়, ইন্তেকাল হয়, তার ইন্তেকাল তো সুন্দর হবেই। এ কারণেই আমাদের আকাবির বুজুর্গরা ওনারা বলতেন মৃত্যুর আগ দিয়া, এই আমাদের নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আমাকে হসপিটালে নেওয়ার দরকার নেই, আমাকে তলবে ইলমদের মাঝখানে রাখো। আল্লাহু আকবার কবির, যে আমি তলবে ইলমদের মাঝখানে নিজের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চাই। কারণ কি? তলবে ইলমের জামাত হলো শ্রেষ্ঠ জামাত। তালিবুল ইলমদের জামাতের মাঝখানে যদি কারোর ইন্তেকাল হয় তাহলে তার খাতেমা বিল খায়র হয়। এ কারণে আমাদের কিছু কিছু আকাবির তো তলবে ইলম পড়াইতেও মারা গেছেন। মানে একদিক দিয়ে ছাত্র পড়াইতেছেন, আর একদিক দিয়ে ওনাদের রূহ জান্নাত রসিদ, জান্নাতে চলে গেছে গা। যেমন ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল যেদিন হয়েছে, হেদায়ের হাসিয়াতেও এটা পাইবা তোমরা, ওনার ইন্তেকাল যেদিন হইতেছে কিতাবুল হাজে দেখো আছে ঘটনাটা, যে ওনার ইন্তেকাল যেদিন হইতেছে সেই দিন একদিক দিয়ে ওনার সাকারাত শুরু হয়েছে, আর তখনও উনি ছাত্রদেরকে মাসআলা পড়াইতেছিলেন। উনি ফিকহের দর্স দিতেছিলেন ছাত্রদেরকে। কি ফিকহ পড়াইতেছে ছাত্রদেরকে? মরার আগ দিয়া ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন, এই শাগরেদরা, হজে যায় যে শয়তান রে কঙ্কর মারে, রমিয়ে জামারাত, শয়তানকে যে কঙ্কর মারে হজে যায়, এই শয়তান রে কঙ্করটা কেমনে মারবে? কাইফিয়াতে এই জামারাতটা কি হবে? রমিয়ে জামারাতের কাইফিয়াত কি হবে? এটা কি পায়দল হেঁটে মারবে নাকি সওয়ারিতে চৈরা মারবে? একদল ছাত্র বলে প্রয়োজন বললে সওয়ারিতে চৈরা মারবো, কেউ বলে পায়দল মারবো। তা হযরত ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগ মুহূর্তে তখন বললেন, না, যেই জামারাতের পরে জামারাত আছে, অর্থাৎ প্রথম 2 দিন যেই জামারাতের পরে জামারাত আছে, এই জামারাতগুলো পায়দল হেঁটে হেঁটে যায় মারবে।
আর যেই জামারাতের পরে জামারাত নাই, ওই জামারাতটা করার জন্য তাবুত থেকে সওয়ারির উপরে উঠা একেবারে প্রস্তুতি নিয়েও চলে যেতে পারবে, যে ওইখানে যে কঙ্কর মাইরা সওয়ারিতে চৈরেই কঙ্কর মাইরা চলে যাবে। অর্থাৎ যেই জামারাতের পরে দোয়া আছে, অথবা যেই জামারাতের পরে জামারাত আছে, যেই জামারাতের পরে আবার জামারাত করার তৌফিকের দোয়া আছে, যেই জামারাতের পরে আবার জামারাত আছে, এইটা পায়দল হেঁটে যায় মারবে, খালি হাতে যায়। আর যেটা যেই জামারাতের পরে জামারাত নাই, অর্থাৎ শেষ দিনের জামারাত, এইটা সওয়ারিতে চৈরা মারতে পারবে। বাস এই মাসআলা পড়াইতেছেন, এই সময় ওনার রূহ মুবারক ওনার জিসম থেকে আলোক হয়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি সম্পর্কে আমাদের আকাবিররা বলতেন যে মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, তিনি ছিলেন জিন্দা চলতি ফিরতি একটা লাইব্রেরির মতন। অর্থাৎ দারুল উলুম দেওবন্দের পুরা লাইব্রেরি ওনার মুখস্থ ছিল। হাফিজুল বুখারী ওয়াত তিরমিজি, শারিহুল বুখারী ওয়াত তিরমিজি, হাফিজুল হাদিস, ফকিহুন নফস, উনি ওনার যুগের ফকিহুন নফস ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি। উনি ওনার দর্শে বলতেন ছাত্রদেরকে, কি মনে করতেছো তোমরা যে এই ইমামে আবু ইউসুফ যে শয়তান মারার মশালা পড়াইতে যে মারা গেল, মৃত্যুর চিত্রটা তোমাদের কাছে কেমন মনে হয়? তো উনি বলতেন, উনি তখন বিশ্লেষণ করলেন যে আমলের ভেতরে, নওয়াফেল আমলের ভেতরে জিকির তিলাওয়াতুল কোরআন সহকারে, নফল নামাজের সহকারে যত নওয়াফেল আছে, এই নওয়াফেলের ভিতরে সবচেয়ে উত্তম নফল আমল হলো কাউকে কোনো মাসআলার হল করে দেওয়া, যা 1000 রাকাত নফল নামাজের চাইতেও দামি। আল্লাহু আকবার। তার মানে একটা মাসআলা, এটার ফিনিশিং দেওয়া, একটা মাসআলার শিক্ষা দেওয়া, এইটা 1000 রাকাত নফল নামাজের চাইতেও দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবায়ে কেরামের প্রশ্নটা শোনো। প্রশ্ন কি? প্রশ্ন হলো, ও আল্লাহর নবী, ওই লোক বেশি দামি যেই লোক ফরজ নামাজ পড়ে আর নামাজের ফাঁকে ফাঁকে ইলমের চর্চা করে, মানুষকে মাসাইল বর্ণনা করে, অর্থাৎ তালিমের কাজ করে, সে বেশি দামি, নাকি ওই লোক বেশি দামি যেই লোক দিনের বেলায় রোজা রাখে আর সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে? রোজা রাখে আর রাতের বেলায় সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে, অর্থাৎ তার জিন্দগির রজনী কাটে মুসল্লার উপরে আর তার দিবসটা কাটে হলো সিয়াম সাধনার আমলের উপরে। এই লোকের মূল্য বেশি, নাকি যে নামাজ পড়ে আর ফাঁকে ফাঁকে বয়ে বয়ে ছাত্র পড়ায়, মাসালা বর্ণনা করে, আরাম করে, তার দাম বেশি? এটা হলো প্রশ্ন। এই যুগের যারা আমাগর মতো আকলমন্দ যারা, তারা যদি হইতাম তাহলে আমরা বলতাম কি, যে সারা রাত নামাজ পড়ে আর সারাদিন রোজা রাখে, এর দাম বেশি। তুমি আমি হইলে বলতাম। অথচ আল্লাহর রাসূল কি বলে? আল্লাহর রাসূল হযরত জুরাইজ সম্পর্কে বলে, জুরাইজ লাউ কানা জুরাইজু ফাকিহান লাআজাবা উম্মুহ, যদি জুরাইজ ফকিহ হইতো, যদি মাসালা বুঝতো জুরাইজ, তাইলে নামাজ বাদ দিয়ে যায় মায়ের ডাকের উত্তর দিত। ফিকহ এটা তো অনেক মূল্যবান একটা জিনিস, ফাকাহাত, ইলমি মাহারাত, এটা অনেক উঁচু পায়ার একটা জিনিস। এই যুগের মানুষ হইল রোজাদার আর নামাজিকে ভালো কইতো, কিন্তু আল্লাহর রাসূল বললেন এই রকম আবেদের চাইতে একজন ফকিহের মূল্য অনেক বেশি। কারণ এই ফকিহের ঘুমটাও আবেদের ইবাদতের চাইতে অনেক দামি। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, একজন ফকিহ 1000 আবেদের চাইতেও শয়তানের জন্য বেশি ভয়ঙ্কর। যার ভেতরে ফাকাহাত আছে, যার ভেতরে ইলমি মাহারাত আছে, সে 1000 আবেদের চাইতে শয়তানের জন্য বেশি ভয়ঙ্কর। এই ফকিহ যারা, ফকিহের মূল্য তো বেশি। ফকিহের কাছে ফিকহি মাসাইল আছে, ফিকহি মাসাইলের হলের মূল্য তো 1000 রাকাত নামাজের চাইতেও বেশি দাম। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি যে মরার আগ দিয়াও মাসআলা শিখাইতেছেন, তার মানে হলো মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি
হাজার রাকাত নফল নামাজের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের কাজটা মরার আগ দিয়ে আঞ্জাম দিতেছেন। সুবহানাল্লাহ। আর একটা গভীর মাসআলা, আর একটা গভীর কথা আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন। আনোয়ার শাহ কাশ্মীরি বলেন যে আসলে মানুষ যখন মৌতের মুখোমুখি হয়ে যায়, ইবলিস শয়তান তো তারে ধোঁকা দেওয়ার জন্য চলে আসে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ওনারেও মরার সময় ঈমান নেওয়ার জন্য ইবলিস শয়তান হাজির হয়েছে। ইবলিস শয়তান এসে দলিল পেশ করা শুরু করেছে যে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলো, আওয়াজ করে বলো নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান কি বলতেছে? আল্লাহ নাই। আর ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি 100 দলিল দিছেন, আর শয়তান 100 দলিল কর্তন করছে। অর্থাৎ মৃত্যুর আগ দিয়া খাতেমাটা যেন খায়ের না হয়, এ কারণে ইমাম ফখরুদ্দিন রাজির ঈমান নেওয়ার জন্য শয়তান পাশে হাজির হয়ে গেছে। ওই সময় ওনার উস্তাদ ঘরের ভেতরে ঢুকে বলে, কি ইলমি মাহারাত জাহির করতেছে শয়তানের সাথে, ওর সাথে ইলমি তর্ক করে লাভ নাই, শয়তানের সাথে কোনো ইলমি তর্ক করে লাভ নাই। আর ঈমান ইলম দিয়া তর্ক করে বোঝানোর জিনিস না, এটা আল্লাহ পাকের মনোনয়নের জিনিস। আল্লাহ যাকে পছন্দ করে তাকে আল্লাহ ঈমানের দৌলত দান করে। বইলা দাও, তোর সাথে দলিল আমার দেওয়া লাগবে না, বিনা দলিলে আল্লাহ আছে, আল্লাহ এক, এটা বইলা দাও। উনি বলছে বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। বাস এই লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আর ওনার রূহটা কবজ হয়ে গেছে, ওনার রূহ বের হয়ে গেছে, অর্থাৎ খাতিমা বিল খায়ের হয়েছে। শয়তান কিন্তু চেষ্টা করেছে মৃত্যুর সময়ও ধোঁকা দেওয়ার জন্য। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ওয়াফাতের সময় শয়তান কাছে যাইতেছিল যে ইমাম আবু ইউসুফ রে ধোঁকা দেই মরার আগ দিয়া। যখনই শয়তানদের কাছে আসতে দেখছে, তখন ইমাম আবু ইউসুফের সামনে যেহেতু ছাত্র আছে, উনি আমল করতেছিলেন আর শয়তান তাড়াইতেছিলেন। আমল করতেছিলেন, মাসালা শিখাইতেছিলেন, হাজার রাকাত নামাজের চাইতে দামি ইবাদত করতেছিলেন, আর শয়তান তাড়াইতেছিলেন। তার মানে হলো, কিরে তুই দিয়ে আয়া পড়ছস রে, সাবধান, কাছে আইস না, কিন্তু আমি কিন্তু ইসমাইল আর ইব্রাহিমের সন্তান, নিজের শাগরেদদের তোরে কেমনে মারতে হইব এটাও কিন্তু চলতে ফিরতে মারবো না, সরিতে চইরা মারবো, এইটাও কিন্তু আমি শিখায়া তারপরে যাইতেছি, কাছে আসবি তো তোকে কিন্তু মেরে বিনাশ করে ফেলবো। তার মানে হলো মৃত্যুর আগ দিয়া মাসাইল বর্ণনা করে একদিকে ইবাদত করতেছিলেন, আর একদিকে শয়তান তাড়াইতেছিলেন। তার মানে হলো একজন আলেমের মৃত্যু হয়তো হবে তালিম আর তাআল্লুমের দস্তরখানে, অথবা হবে ময়দানে জিহাদের লাল দস্তরখানে, অথবা তার মৃত্যু হবে মাদ্রাসায় নবীর ঘরে তালিম তাআল্লুমের দস্তরখানে। আর যদি তা না হয় তাইলে আলেমের মৃত্যু হবে ইকামত দ্বীনের লাল দস্তরখানে। কোন আলেম কোনদিন এই লাল চামড়াওয়ালাদের চেয়ারে বসে তার মৃত্যু হতে পারে না। কোন আলেম কোনদিন সত্যিকারের নায়েবে নবী যে, সে কোনদিন চালের দোকানে মারা যেতে পারে না, সে কোনদিন জমির দালালি করতে করতে মরতে পারে না। সত্যিকারের নায়েবে নবী যে, সে কোনদিন এই কি বলে এই কাঁচামরিচের দোকানদারি করতে যায় হে মরতে পারে না। সত্যিকারের নায়েবে নবী যে, সে তো ইলমের যৌক শৌক তার ভেতরে এত বেশি থাকবে, ইলমের পিপাসা তার এতই বেশি থাকবে যে তার শেষ নিঃশ্বাসটাও ত্যাগ হবে ইলমে দ্বীনের সাজানো গুজানো ইলমে নববীর দস্তরখানের উপরে তার মরণ হবে। যদি কারোর মৃত্যুটা এরকম হয়, তাহলে তার মৃত্যুটা বড় সাআদাতমন্দ এক মরণ হয়, বা সাআদাত মরণ, এ ভাগ্যওয়ালা মরণ তার হয়ে যায়। এ কারণে তোমরা যারা তালিবুল ইলম, তোমরা তো এমন দামি কাফেলা যে তোমাদের ভিড়ে যদি কারোর মৃত্যু হয়, তাহলে তাদের মরণটা ইমানি মরণ হয়, তাদের মরণটা মুবারক মরণ হয়। এ কারণে এই বাগান, এই মাদ্রাসার বাগান গড়া, মাদ্রাসায় তালবি ইলমদেরকে পড়ালেখা করানো, অথবা তাদের এই মেহনত, তাদের ইলমের পেছনে, তাদের এই তালিম তাআল্লুমের কাজের পেছনে নিজের জিন্দেগি কুরবানি করা, এটা আমাদের আকাবিরদের এক সফল রাজপথ, সফল মুজাহাদার পথ। এটা যে তারা এই মুজাহাদা করতে করতে কবরে চলে গেছে।
এখন তোমরা যারা ইলম হাসিল করতে এসেছো, তোমরা কি শুধুই মাত্র মা বাবার মান্যত, তোমাকে ইলম শিখানোর জন্য মান্যত করছে এজন্য আইছ, নাকি তোমারে বিপদে পড়ে ভর্তি হইতে হয়েছে তাই মুয়াজ্জিনিয়ার ইমামতি করতে একটা সার্টিফিকেট লাগবে এই জন্য আসছো? এই ধরনের ছোট হীনমন্যতার নিয়ত নিয়ে কেউ যদি মাদ্রাসায় এসে থাকো তাহলে তুমি ভুলের ভিতরে আছো। তুমি এমন একটা ইলম শিখতে এসেছো যে ইলমের দৌরত্ব অনেক বেশি, যে ইলমের দৌরত্ব হলো আল্লাহর জান্নাত পর্যন্ত, যে ইলমের দৌরত্ব হলো আল্লাহ পাকের দিদার পর্যন্ত, যেটা পৃথিবীর আর কোনো শিক্ষার দৌরত্ব নাই। এই দুনিয়াবী শিক্ষা, স্কুল কলেজের শিক্ষার দৌরত্ব আকাশ পর্যন্ত পৌঁছতে পারবে না। আর তোমার কাছে যে ইলম আছে, তুমি যেই জিনিস নিয়ে গবেষণা করতে এসেছো, এই জিনিস তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, জান্নাত পর্যন্ত পৌঁছাবে। ফিতনা যত বাড়তেছে তত ইলমি গবেষণার গুরুত্ব তত বেশি, আহমিয়ত তত বেশি আসতেছে। কারণ এখন নতুন নতুন মাসাইল আসতেছে, নারীবাদীরা দেখো না কত সুন্দর সুন্দর মাসাইল বের করতেছে। তাহলে এখন তাদের উত্তর দেওয়ার জন্য তোমার তো গবেষণা বেশি করা লাগতেছে। নাস্তিক, মুরতাদ, বেঈমানরা যা যা আনতেছে, তোমার তো এখন গবেষণা বেশি করা লাগতেছে। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহির একটা কথা বইলা আমি আমার আলোচনা শেষ করে দিব, একদিনে এত বেশি কথা বলার দরকার নেই। মুফতি আজম শফি রহমতুল্লাহ বলেছেন ইলমি গবেষণার দৌরত্ব অনেক বেশি ঘটানো দরকার। কারণ কি? কারণ হলো মাসালা যা আসবে সব মাসাইলে আজগবি আসবে। কি আসবে? এই আজগবি মাসালা আইছে দেখেই তো সাদ সাহেব ইলমি দুর্বলতার কারণে ধরা খাইছে। আজগবি মাসালা আইছে দেখে না যে মোবাইল পকেটে নিয়ে নামাজ জায়েজ না জায়েজ, এটা আজগবি মাসালা না একটা। এখন ইলমি মাহারাত না থাকার কারণে নিজে মাসালা দিয়ে নিজেই ধরা খাইছে। তাহলে আজগবি মাসাইল তো আরো অনেক আসবে। মুফতি আজম শফি রহমতুল্লাহ বলছেন মাসাইল আজগবি আস্তে আস্তে এমন মাসালা আসবে যে বাপ চয়ন কাকে করবে এটা নিয়ে ব্যাস লেগে যাবে। খারে আব্বা কইব এটা নিয়ে ব্যাস লাগবো। কিভাবে ব্যাস লাগবো? মুফতি আজম শফি রহমতুল্লাহ বলছেন যে এমন একটা জমানা আসবে, এখন তো মানুষ কিডনি রিপ্লেস করে, অর্থাৎ একজনের কিডনি আর একজনকে দেয়, একজনের চোখ আর একজনকে দেয়। তো মুফতি আজম শফি রহমতুল্লাহ বলছেন একজনের রক্ত আর একজনকে দেয়। মুফতি আজম শফি বলে যে একটা সময় আসবে যখন একজনের নুনু আর একজনকে দিয়ে দিব। টাকার অভাবে গায়ের রক্ত বেচছে, টাকার অভাবে কিডনি বেচছে, টাকার অভাবে চোখ বেচছে, কয়দিন পরে দেখা যাবে টাকার অভাবে নুনবি চালাইছে। তার মানে হ্যাঁ দেখা দরকার দেখা একটা কোটিপতির কাছে যায় বলছে আমার জিনিসটা ভালো, এইটা আপনি আপনার দুর্বলটা ভালো, এইটা কাটলাম, এটা লাগাইলাম। আর বিজ্ঞান, মেডিকেল সায়েন্স এত উন্নত হবে যেই মেডিকেল সায়েন্স তোমার কি বলে হার্টের ভিতরে রগ স্থাপন করতে পারে, যেই মেডিকেল সায়েন্স তোমার চোখের তারগুলো আরেকজনের চোখে ফিট করতে পারে, যেই মেডিকেল সায়েন্স তোমার কিডনিটা আরেকজনের কিডনিতে সেট করতে পারে, এই মেডিকেল সায়েন্স যদি তোমার বড় সড়ো একটা মেশিনটা আরেকজনের ছোট মেশিনের জায়গায় সেট করতে পারবে না? এটা পাইরেই তো যাবে। যদি পাইরা যায়, আর যদি কেউ বিপদে পড়ে নুনু চালায়, আর কেউ যদি এই নুনু কিনা আলায় টাকা দিয়া, আর যদি এই লোক বিয়ে করার পরে কোনো বাচ্চা হয়ে যায়, এখন একটা মাসালার সামনে আসবে, সেটা হলো যেই নতুন বাচ্চাটা জুরাওয়ালা রুল, সে যেই বাচ্চাটা জন্মগ্রহণ করলো, এই বাচ্চাটা এখন আব্বা কাকে বলবে? যার নুনু বেচছে তারে আব্বা বলবে, নাকি যার গায়ে লাগছে, যার যৌন শক্তি ব্যবহার হয়েছে তাকে আব্বা বলবে? মেশিনটা যার সে আব্বা, নাকি শক্তিটা যার সে আব্বা? যদি মাসালা আবিষ্কার করতে চায় তাইলে মৌলবীর গবেষণার পায়ের নিচে যাওয়া ছাড়া বিজাতীয় শিক্ষার উপরেই যারা নির্ভরশীল, এই জাগতিক শিক্ষার উপরে নির্ভরশীল যারা, তারা সেদিন তার বাবাকে এটা চয়ন নির্বাচন করার যোগ্যতা আনবে না যতক্ষণ না পর্যন্ত কোরআনের ছায়ার নিচে না আনবে না। তার এই কোরআনে কারীমের এই ইলমের গবেষণা কারা করবে? এই কৃষিবিদরা করব? হ্যাঁ, এই কোরআনের গবেষণাটা করবে হলো তুমি। তোমাকে যাকে আল্লাহ তাআলা মাদ্রাসার এই চার দেয়ালের ভেতরে এনেছে, তুমি এবার হালাল আর হারামের বাছাই করবে। তুমি জাতির নতুন নতুন মাসাইলগুলোর উত্তর গবেষণা করে করে বের করবে। তুমি যদি জাতির নতুন নতুন মাসালার উত্তর বের করো,
তাইলে তুমি খালি ফেসবুক টিপলেই তো বড় আলেম হইতে পারবা, নাকি বলো? মোবাইল টিপলে হইতে পারবা তো? বাড়িতে যায় ছুটিতে যায় যদি আর না হো তাতে হইতে পারবা তো? তাহলে তোমাকে আল্লাহ তাআলার দেয়া জিম্মাদারিকে, এটাকে সফল একজন তালিবুল ইলম হিসাবে তোমাকে মেহনতি হইতে হবে, নিয়ত ভালো হইতে হবে, মেহনতি হইতে হবে, সময়ের কদর করনেওয়ালা তালিবুল ইলম হইতে হবে এবং মুজাহাদা করনেওয়ালা একজন নায়েবে নবী হইতে হবে। তোমরা রাজি আছো তো ইনশাআল্লাহ? এই জঙ্গলে বৈশা তুমি মুজাহাদা করবা তো দেখবা জঙ্গলের ভেতরে একটা টাওয়ার দাঁড়ায় থাকে, এরম এরম কি ডোলের মতো দেখা যায়, ঠিক না? কিন্তু ওর ভেতরে পাওয়ার থাকার কারণে গোটা মহল্লার সকল মোবাইল এবং সকলের ঘরে ঘরে ওর শক্তি পৌঁছে যায়। তুমি এই জঙ্গলে বসে থাকবে বটে, কিন্তু যখন ইলমে নববীর টাওয়ারটা তুমি ঠিক মতো সেট করবা, তখন এই জঙ্গলে বসে বসে গোটা দেশ তুমি শাসন করবে। তোমাকে শুধুই মাত্র জিন শয়তান ভয় পাবে না। নবী বলছে যে শয়তান 1000 আবেদরে যতটা ভয় না পায়, তার চাইতে একজন আলেমরে বেশি ভয় পায়। তুমি যদি হতে পারো সেই ইলমে দ্বীনের খাজানাওয়ালা, সাগর পাড়ে বসে থাকা এক আহমদ শফি, তো ওই সাগরের পাড় থেকে তেতুলিয়া পর্যন্ত পৃথিবীর, বাংলাদেশের মাটি না, শুধু পৃথিবীর মানচিত্রের নাস্তিক বেঈমান মুরতাদেরা তোমার ওই মহাশক্তির ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। এই কারণেই জঙ্গলের ভিতরে আমরা তোমরা করে দেই টিস্যু পেপার, দেই তসবি, দেই একটা মেসওয়াক। আর যারা ইলমের দুশমন তারা কয় আমরা নাকি তোমাদেরকে অস্ত্রের প্রশিক্ষণ দেই, আমরা নাকি তোমাদেরকে জঙ্গি বানাই, আমরা নাকি তোমাদেরকে সন্ত্রাসী বানাই। না, এই মাদারিসে কওমি এই একমাত্র কাফেলা যারা জমিনে ইনসান পয়দা করে। কি পয়দা করে? ইনসান পয়দা করে। যে ইনসান জমিনে ইনসানিয়ত, জমিনে আল্লাহ পাকের পছন্দিদা বিধান তথা এই জমিনের মানুষদের আল্লাহ পাকের পছন্দের রং যেই ইনসানরা হিফাজত করবে ও দেখভাল করবে, এই কাফেলাটা গঠন হয় মাদারিসে কওমিয়াতে। আল্লাহ তাআলা যাদেরকে আনছে এই নিয়ামতের কদরদানি করতে তৈয়ার থাকবা তো ইনশাআল্লাহ? মেহনত করবা, শুনতে পারবো তো মেহনত করতেছো ইনশাআল্লাহ? শুধু ক্লাস টাইমের মেহনত নাকি 24 ঘন্টা মেহনত? 24 ঘন্টা মেহনত হবে সারা বছর নাকি মাসে মাসে? এই 7 দিন না সারা বছর? তাইলে এই বছর ইনশাআল্লাহ, এই বছর কোনো ছুটি ছাটা নাই, হ্যাঁ ঠিক না? কোরবানি, সেমাহি, শাসমাহি এগুলো সব বন্ধ, আউট, বন্ধ আউট, এগুলো লাগবে না বন্ধ। তোমরা একবারে ইনশাআল্লাহ সালানা পরীক্ষা দিয়ে বাইর যাইবা। তৈয়ার আছো তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার? এই যে ওই যে এটা হাত তুলে দেয়। কারা কারা তৈয়ার? তৈয়ার তো? শোনো, যেহেতু তৈয়ারির ওয়াদা করছো সহজ করে দিলাম। যেমন সাহাবায়ে কেরাম তৈয়ারির ওয়াদা করেছিল। কি ওয়াদা করেছে সাহাবায়ে কেরাম? এদিকে খেয়াল করো। সাহাবায়ে কেরাম ওয়াদা করছে, আল্লাহ যখন বললেন যে গুনাহ তো করবে না, করবে না, গুনার কল্পনাও করতে পারবে না, জিনিসটা কঠিন হয়ে গেছে না? হ্যাঁ, স্যার ওকে মানে আল্লাহ বলতেছেন যে গুনাহ তো করবে না, করবে না, কি করবে না? গুনার কল্পনাও করতে পারবে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ বলতেছেন কি, ভিতরে যা রাখো এটারও হিসাব নেব, কিন্তু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। মনে চাইলে কাউরে মাফ করব, তাছাড়া দোজখে ফেলায়া দিব। আল্লাহ দিছে হুমকি। সাহাবীরা কয় আমরা কি করব? আল্লাহর রাসূল বললেন বলো বলো, আমরা রাজি আছি, আল্লাহ এটা বলো। সাহাবীরা নবীর শিখানো উত্তরে বলে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। বলো, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা
বাস এই স্বীকারোক্তিতে আল্লাহ যখন সাহাবীর কাছ থেকে পাওয়া গেছে যে এরা গুনাহ তো করবে না, গুনার কল্পনাও করবে না, এবার আল্লাহ কয় ঠিক আছে, যেহেতু স্বীকারোক্তি দিয়ে দিছ তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহু আকবার কবির। তোমরা যদি মেহনত করে স্বীকারোক্তি আসলে সহি দিয়ে থাকো, আর যদি মেহনত দেখে তাইলে খালি ছুটি দিব না, ছুটির উপরে যদি কোনো ওভারটাইম চাও সেটাও দিব, ঠিক না? কিন্তু যদি কেউ কথা না মানো তাহলে তার দাখালেই থাকতো না, কি ঠিক না? ঠিক, এবার ভালো করে কও না কে। এইরকম একজন ব্যক্তিত্ব হতে হবে তোমাদেরকে যেন ইবলিস শয়তান না, শুধু হাসিনা শয়তান, মালাউন শয়তান, ফেরাউন শয়তান যা আছে সব যেন থরথর করে কাঁপে। শক্তি হইতে হবে, এটার জন্য মেহনত লাগবে, তৈয়ারি লাগবে, কোরবানি লাগবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আমার খুব ভালো লাগতেছে যে কয়েকটা কথা, আমিও তো একজন তালবে ইলম, বন্ধু হয়ে বন্ধুদেরকে, তোমাদের মতো তালবে ইলমদেরকে কিছু পরামর্শ দেওয়ার সুযোগ পাইলাম, এটা আমার জন্য এক সাআদাত। আর এই মাদ্রাসার প্রতিটা ইট বালুর সাথেও আমার মহাব্বতের সম্পর্ক আছে, আলহামদুলিল্লাহ। আমি চাই এই মাদ্রাসার তালেব তোমরা যোগ্য ব্যক্তিত্ব গঠন এখানে হোক, আর তোমরা যোগ্য ব্যক্তিত্বের জায়গায় তোমরা অধিষ্ঠ হও, তোমরা সেখানে পৌঁছতে পারো, এই দোয়া তোমাদের জন্য রইল। আজকের এই মুবারক মজলিসে আমার ছোট্ট কিছু নসিহা যদি কারোর বুঝে এসে থাকে তাহলে আমি আবদার জানাবো, আমাদের আকাবিরদের নকশ কদমে ইলমে দ্বীন হাসিলের মেহনত তোমরা সবাই করবে, এটাই হবে আমার আজকের নসিহাতের পরে তোমাদের কাছে আমার আখিরাতের জন্য কিছু পাও না। আর একটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিতেছি, সেটা হলো এই, তোমরা তো মাসুম কাফেলা, তোমাদের আমল নামায় এখনো পর্যন্ত গুনার দাগ পড়ে নাই, ইল্লা মাশা আল্লাহ, যারা বালেগ হয়েছে তারা ছাড়া নাবালেগের সংখ্যা বেশি। তোমাদের কাছে আমার একটা চাওয়া, সেটা হলো এই আওয়ামী দুঃশাসনের সময়ে কারফিউ যখন চলাকালীন ছিল, ওই সময় আমার আব্বা জান ইন্তেকাল করেছেন। রাত 11টায় আমার বাবার জানাজা পড়া হয়েছিল। তোমাদের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল। তোমাদের কাছে আমার বাবা আশিকে কোরআন বুজুর্গ ছিলেন, তিনি শেষ রাতে 3 পারা 4 পারা প্রতি রাতে নামাজে দাঁড়ায় তিলাওয়াত করতেন। আমার ওই কোরআন প্রেমিক বাবাটার জন্যে, আব্বার জন্যে, তোমাদের মতো কোরআন প্রেমিকদের কাছে আমি একটু দোয়ার ভিখারি হইতাছি, যে আমার আব্বার জন্য তোমরা দোয়া করবে, যে আমার আব্বাকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। বিশেষভাবে এই কিছুদিন পূর্বেই আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহুমের আব্বা জান ইন্তেকাল করেছেন। ওনার আম্মা সাহেবে ফিরাস বিছানায় পড়ে আছেন। ঘরে ঘরে এরকম মুরব্বীরা যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ শিফা দান করে। আর যে সকল আকাবির মুরব্বীরা হারিয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান করে, এই দোয়ার আবেদন রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।